নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা কিচেনে আপনাদের স্বাগত। তো ঢ্যাঁড়স অনেকজনই পছন্দ করে না, আবার অনেকজনের ঢ্যাঁড়স হলো পছন্দের খাবার, কিন্তু বাচ্চারা তো একদমই ঢ্যাঁড়স পছন্দ করে না। আসলে সবজির রান্নার একটা প্রসেস থাকে, সব সবজির আলাদা প্রসেসিং। ঢ্যাঁড়সকে এইভাবে রান্না করে খেলে ঢ্যাঁড়স আর হড়হড়ে লাগবে না। তো চলো বন্ধুরা, প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি রিফাইন্ড অয়েল আর একটু নুন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আলাদা করে ভেজে সাইডে রেখে দেবো। ঢ্যাঁড়সগুলোকে তোমাদের এখানে হালকা ব্রাউন করে ভাজতে হবে। দেখো, ঢ্যাঁড়স কিন্তু তোমাদের কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পরে কিন্তু আপনারা ধুতে পারবে না, নাহলে খুবই হড়হড় করবে। তাই জন্য তোমরা কিন্তু কাটার পরে আর ধোবে না, যা তোমরা আগে ধুয়ে নেবে। ব্যাস, আমি ভেজে সাইডে রেখে নিয়েছি। এবার আমরা সর্ষের তেলেই পুরো রান্নাটা করব। এর মধ্যে আমি কালো জিরে দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে কিন্তু আমি সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা এই রান্নাটাতে আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে ফ্রেশ করে একদম কেটে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার লাগছে আলুগুলো, সাদা সাদা। আর এখানে একটা প্রসেস হলো, এখানে জল না দিয়ে কিন্তু আপনাদেরকে পুরোটাই তেলেই নেড়ে যেতে হবে। ঢ্যাঁড়সের রান্নায় একটু তেলটা লাগে। ব্যাস, এখানে আমি একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। দিয়ে দেখো কত সুন্দর কালারটা এসে গেছে টমেটোটা দেওয়ার পর। দিয়ে আপনাদেরকে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে, আর সামান্য টেস্টের জন্য চিনি নুনটা আপনারা ব্যালেন্স করে দিয়ে দেবেন। চিনিটা দিলে কিন্তু নুন আর চিনির ব্যালেন্সটা খুব ভালো লাগে। মশলাটা কষিয়ে নেবার পর যেই ঢ্যাঁড়সগুলোকে ভেজে রেখেছিলাম আমরা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এখানেও ভালো করে আপনাদেরকে নেড়ে নিতে হবে। আপনারা যদি জল না ইউজ করতে চান, এখানে ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর চাপা দিয়ে কষালেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এই রকম করেও খুবই ভালো লাগে মাখা মাখা করে ঢ্যাঁড়স ভাজা খেতে। কিন্তু আমি এখানে আলুগুলোর জন্য একটু জল ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে ঢ্যাঁড়সের রসা করছি। তোমরা যদি জল এখানে নাও ব্যবহার করো, মাখা মাখাও কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু আমি এখানে হালকা পরিমাণ জল ব্যবহার করেছি। লাস্টে তোমরা নুন চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু দিয়ে দিও। আমি মধ্যিখানে খুলে একবার দেখলাম ঢাকনাটা, যে আলুগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। যখন তরকারিটা একদম সেদ্ধ হয়ে এসেছে, ওপর থেকে কিন্তু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমাদের ঢ্যাঁড়সের এই তরকারিটা রেডি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাক। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ রইল সকলকে।